রাধে রাধে বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সংক্রান্তি সবার ভালো গিয়েছে, তাই আশা করি সবার ভালো যাক, এটাই ভগবানের কাছে কামনা করি। এইটা আমিও একটু সংক্রান্তি মানাবো, পিঠাগুড়ি করছি হামন্দিসটাতে। যেটুকু খাওয়ার থেকে বানানোটা খুব খুশি মনে হয়। কাউকে একটু দিব, এটা একটা আনন্দ ভাব আসে। নিজের খাওয়ার থেকে মানুষকে দিয়ে খাওয়াটা অনেক খুশির অনুভব হয় আমার। আমি একটা খুব খাই না মিঠা জিনিস, কিন্তু সবাইকে দিয়ে খেতে ভালো লাগে। এই দেখো, এইভাবে বানাবো আমি। একটু পাটিচুরা, এটা খেজুর গুড় দিয়ে জাল করেছি আঠা আঠা করে দুধটা। আর এদিকে চালের গুঁড়ি নিয়েছি, দুধ দিব আধা প্যাকেটের মতন দুধ দিব, আধা লিটার। আর সাথে খেজুর গুড় দিব, খেজুর গুড়। আর একটু দুধ দুধ দিব আধা লিটার, সাথে একটু জল দিব। জল দিয়ে ভালো করে মেখে নিব গুঁড়িটা, মানে যেটুকু প্রয়োজন ওটুক জল দিব। এই সে পাটি সাবড়াতে একটু হালকা পাতলা করতে হয়। এই দেখো, দেখাবো। এই দেখো, ক্ষীরা হয়ে গেছে। এদিকে বানাবো এখন। তাওয়া বসিয়ে দিয়েছি, একটু হালকা তেল দিয়ে মুছে নিব, তবে লেগে যাবে না, সুন্দর করে পিঠাটা উঠবে। এখন চালের গুঁড়িটা ঢালবো। সুন্দর করে গুলে নিয়েছি, দুধ দিয়ে জল দিয়ে আর খেজুর গুড় দিয়ে গুলে নিয়েছি। এখন খেজুর গুড় দিয়েই ক্ষীরটা বানানো হয়েছে। খেজুর গুড় আর দুধ দিয়ে ক্ষীরটা বানানো হয়েছে, কিন্তু খেজুর গুড় দিয়ে আর দুধ দিয়ে ক্ষীরটা বানালে অসাধারণ টেস্টি হয়, গন্ধ একটা আসে সুন্দর। পাটিসাপড়াটা এখন বানাবো। অসাধারণ সুন্দর হয়েছে পিঠাগুলো, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এইভাবে বানিয়ে খাবে বন্ধুরা। তোমাকে আবার একটু বানিয়ে দেখাবো। আতক চাল আর এই সে ছিল, মানে নতুন চাল ছিল, এই জন্য পিঠাগুলো সুন্দর উঠেছে। এভাবে বানিয়ে খাবে বন্ধুরা। টাটা, বাই বাই, ভালো থেকো।